নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 12 অর্থাৎ 12 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 9টি প্রশ্ন মান হচ্ছে 1। একে আছে কুইনাইন ওষুধ তৈরি হয় যে গাছের ছাল থেকে, সেটি হলো সিনকোনা, অপশন সি। 2 দেখো ইউরিয়া একটি রাসায়নিক সার, অপশন এ। 3 দেখো কোনটি কীটনাশক, উত্তরটা হবে ম্যালাথিয়ন, অপশন ডি। 4 দেখো লোহায় মরচে পড়া কোন ধরনের পরিবর্তন, উত্তরটা হবে রাসায়নিক পরিবর্তন, অপশন এ। 5 দেখো নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়, সঠিক উত্তর হবে অপশন এ, জল ফুটে বাষ্পে পরিণত হওয়া। 6 দেখো শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর ঘটনা, অপশন এ। 7 দেখো চোর কাটা হলো গাছের ফল, অপশন বি। 8 দেখো জল একটি, সঠিক উত্তর হবে যৌগিক পদার্থ, অপশন সি। 9 দেখো ফসফিনের সংকেত হলো PH3, অপশন এ। পরবর্তী দেখো 10 দাগের গ্রাফাইট ও হিরে উভয়ই অধাতু হলেও উভয়ই শুধু তাপের সুপরিবাহী, অপশন বি। 11 দেখো ক্যালসিয়ামের ছিল Ca। আচ্ছা 12 দেখো হানিডিউ কোন প্রাণীর উপাদেয় খাদ্য, উত্তরটা লিখবে পিঁপড়ের, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো 2 এর শূন্যস্থান পূরণ করো। একে আছে আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ। 2 দেখো ড্যাশ যৌগযুক্ত পানীয় জল দীর্ঘদিন পান করলে ব্ল্যাকফুট রোগ হয়, এটা আর্সেনিক। 3 দেখো পাথর চুনে ও ড্যাশ পরমাণু দিয়ে তৈরি, আচ্ছা এখানে লিখবে ক্যালসিয়াম আর এটা লিখবে অক্সিজেন। পরে দেখো অ্যামোনিয়ার সংকেত হলো NH3। 5 দেখো কোনো জিনিসে লোহার গুঁড়ো মিশে থাকলে ওই জিনিস থেকে লোহার গুঁড়ো আলাদা করতে চুম্বক ব্যবহার করা হয়। পরবর্তী দেখো 6 দাগে তুলো একটি তন্তু উৎপাদনকারী উদ্ভিদ। 8 দাগ দেখো আমাশয়ের জীবাণু মানব শরীরের অন্ত্র অঙ্গে বাসা বাঁধে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগ দেখো নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। একে আছে সিল্ক কোথা থেকে পাওয়া যায়, উত্তরটা লিখবে রেশম মদ। 2 দেখো দুধ থেকে দই উৎপন্ন করে কোন অণুজীব, উত্তরটা লিখবে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। পরেরটা দেখো 3 দাগের সবজি টুকরো টুকরো করে কেটে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আমি মুখে বললাম না, তোমরা উত্তরটা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের চাল থেকে ভাত তৈরি করা এটি একটি রাসায়নিক পরিবর্তন, এটি কোন ধরনের পরিবর্তন, এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। 5 দাগ দেখো উপযুক্ত উপায়ে জলের মধ্য দিয়ে তড়িৎ চালনা করার ফলে কোন কোন গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়, উত্তরটা লিখবে হাইড্রোজেন ও অক্সিজেন। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের নিজের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে পরজীবিতা কাকে বলে, উদাহরণ দাও। দেখে নাও পরজীবিতা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও আর উদাহরণটা দিয়ে দেবে। উকুন, ফিতাকৃমি, স্বর্ণলতা উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগে জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়, উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের ম্যাগনেসিয়াম ধাতুর ফিতাকে বাতাসে উপস্থিতি আগুন ধরালে সাদা এক প্রকার গুঁড়ো তৈরি হয় কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে পাউরুটির গায়ে ছোট ছোট ফুটো থাকে কেন, এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখায়। দেখে নাও উত্তরটি তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে, পেজ নম্বর হচ্ছে 20, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5 ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য দাও, খুব গুরুত্বপূর্ণ। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমাদের পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 32, দেখে নাও পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 32। 6 দাগের শেষ প্রশ্ন রেল লাইনে জোরের মুখে ফাঁক রাখা হয় কেন, দেখো উত্তর।
দেখে নাও প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।